এই ব্রাহ্মণবাড়িয়া জেলায় থাকবে ধানের শীষের নমিনেশন এবং দুটি আমাদের চুলের নমিনেশন। আমাদের নেতার হাতকে শক্তিশালী করার জন্য, আমাদের নেতাকে আগামী দিনে প্রধানমন্ত্রী করার জন্য আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসন উপহার চাই। জন্য দরকার আমাদের খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা এবং জনগণের অধিকারের মর্যাদা। আজকে সব ভোট কেন্দ্রে যার যার এলাকার ভোট কেন্দ্রে ফজরের জামাত আদায় করবেন, ভোট কেন্দ্রের সামনে পারবেন? তাহাজ্জুদের সময় উঠতে হবে, এইবার পারবেন? কারণ অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ভোটকে। এর আগে যেরকম তথাকথিত ভোট এসলো, আমুল নির্বাচন হয়েছিল, নিশিরাতের নির্বাচন হয়েছিল, এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। পত্রিকার পাতায় খবর এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খবর এসেছে, দেখেছেন না? বিদেশে আমাদের যে ভাইরা আছে, যারা প্রবাসীরা আছে, তাদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, কিভাবে একটা দল সেই ব্যালট পেপারকে দখল করেছে দেখেছেন এই সংবাদ? আজ এই ষড়যন্ত্র দেশের ভিতরেও চলছে। এই জন্যই বলছি তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে ঘর থেকে বের হবে, যার যার ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে দাঁড়িয়ে ওখানে ফজরের জামাতে নামাজ আদায় করতে হবে। পারবেন? কে কে পারবেন হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, এত মানুষ পারবে, তাহলে ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। এখন নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। ভোট কেন্দ্র খোলার সাথে সাথে সিল দিবেন। কোথায় সিল দিবেন? ধানের শীষ। একই সাথে ধানের শীষের সাথে আমাদের এখানে দুজন সহকর্মী আমাদের আছে, যারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিলেন। একজন হচ্ছে খেজুর গাছ আমাদের, আরেকজন হচ্ছে মাতাল আমাদের সাকি সাহেব। এনারা দুইজন আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আন্দোলনে ছিলেন, সংগ্রামে ছিলেন। আমরা ইনশাআল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে পরে আমরা আমাদের বেকার যুবকদের জন্য বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা করেছি, পরিকল্পনা গ্রহণ করেছি। আপনাদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব এবং সেই ট্রেনিং এ দিয়ে আপনারা নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন, বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা শুরু করতে পারবেন। একই সাথে একটি এই যে কই গেল আমার পকেটেই তো রেখেছেন, এইটা কি দেখতে পাচ্ছেন? যদিও ছোট্ট, চিনেন কি? ফ্যামিলি কার্ড। এই তো সবাই চেনেন যে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড দিয়ে আমরা কি করতে চাই জানেন? এই ফ্যামিলি কার্ড দিয়ে বাংলাদেশে এই যে 20 কোটি মানুষ, তার অর্ধেক হচ্ছে নারী। আপনারা যারা সংসার করেন, সংসার কি একা চালানো যায় যদি আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা না করে? করা যায়? দুইজনের সহযোগিতায় সংসার সুন্দর হয়, তাই না? ঠিক একইভাবে নারীদেরকেও যদি আমরা এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে ফেলে রাখি, তাহলে তো দেশকে পুনর্গঠন করা যাবে না, দেশকে সামনে নেওয়া যাবে না যদি তাদেরকে সাথে না নেয়। এই জন্য এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের প্রত্যেকটি পরিবারের যে নারী প্রধান আছে, সে মা হোক, গৃহিণী হোক, প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের হাতে আমরা সহযোগিতা পৌঁছাতে চাই, যেন তারা সংসারটা সুন্দরভাবে চালাতে পারে, তাদের সন্তানদেরকে মানুষ করতে পারে। বিএনপি সরকার, আগামী দিনের ধানের শীষের সরকার কৃষক কার্ড দিতে চায় সব কৃষক ভাইদেরকে। এই যে কৃষক কার্ড দেখেছেন না, এর মধ্যে অনেকেই দেখেছেন, এরকম একটি কার্ড আমরা সরকারের পক্ষ থেকে দিব, সরকারের পক্ষ থেকে দিতে চাই এই কৃষক কার্ড। এই কৃষক কার্ডে দিয়ে দিলে তার মধ্যে সার, বীজ, কীটনাশক সুবিধা আমরা দিতে চাই, সরাসরি কৃষক ভাইদের হাতে পৌঁছে দিতে চাই। তার মাধ্যমে কৃষি লোনের ব্যবস্থা করে দিতে চাই সহজভাবে। তার মাধ্যমে কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে বীমার ব্যবস্থা করে দিতে চাই, যাতে যদি ফসলের ক্ষতি হয় তারা যাতে বীমা থেকে টাকা পেতে পারে। এই কাজগুলো আমরা করতে চাই। নারীদের পাশে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই, মা বোনদের পাশে যেমন ফ্যামিলি কার্ড নিয়ে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের পাশে কৃষক কার্ড নিয়ে দাঁড়াতে চাই। বেকার যুবকদের, তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ট্রেনিং এর ব্যবস্থা আমরা করতে চাই। আগামী দিনের ধানের শীষের সরকার
তাদের পাশে দাঁড়াতে চাই। এই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষগুলো আমাদের পাশে থাকে। তারা বিভিন্ন দুঃখ কষ্টে আমাদের পাশে থাকে। তারা হচ্ছে আমাদের মসজিদের বা মাদ্রাসার খতিব সাহেবরা, ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা। তাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করতে চাই। ঠিক আছে? ধানের শীষ হচ্ছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের। আমি আমার প্রিয় নেতাকে প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে তথা নবীনগরের আমার নির্বাচনী এলাকার জনসাধারণের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন।